আয় করবো বাবা, বেটাকে জমা জমি নেই কে, বেটারে মাছ মারে খায়, এই দিন যায়, আল্লাহ লেয় পাই। তারা দেখুন বাড়িঘরগুলো দেখুন, তারা এক একটি পরিবার, অথচ তাদের মধ্যে কোনো বেড়া নেই, কোনো ভাগ নেই। তারা কত মিলে কত ভালোভাবে বসবাস করছে। তখন খুব কষ্ট ছিল আমার, উঁচু দোপা, আমার খুব কষ্ট হয়েছে। পানি চলে গেলে আমার কষ্ট বেশি বাবা। এখন তার নৌকো আছে, সামনে করে সাল কাল পার করে ফেলে স্কুলে যাওয়ার ফেললে। আপনার ছেলেপেলে কয়জন? দর্শক, সিরাজগঞ্জ জেলার আদরেই অবস্থিত তারাস থানার সেই চলনবিল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ হাসান আলী। দর্শক, আজকে আপনাদের চলনবিলের এমন একটি চরে আপনাদের নিয়ে যাব, যে চর ইতিমধ্যেই অনেক পরিচিত লাভ করেছে, যার বিশেষত্ব হলো একটি ছোট্ট একটি চর, অথচ সেখানে মানুষ বসবাস করে। এখন বর্তমান যে সময়, এই সময়ে আসলে ভাই ভাই একসাথে বাড়িতে তারা থাকতে পারে না দীর্ঘদিন। দেখা যাচ্ছে তাদের উঠানটাও সাময়িক সময়ের কারণে ভাগ করে নিতে হয়। অথচ আমি এমন একটি চরে যাচ্ছি, যে চরটি তারা বেশ কয়েকটি পরিবার একসাথে থাকে, অথচ তাদের উঠান একটি, বসবাস এক জায়গায়, বাড়ির সাথে বাড়ি, অথচ তাদের মধ্যে এখনো ঝয় ঝামেলা নেই। সেই চরে নিয়ে আপনাদের দেখতে থাকুন। আমি এখান থেকেই ভ্যান নিয়ে রওনা দেব সেই চরের উদ্দেশ্যে। দর্শক, আমরা নাদুশহীদপুর চর থেকে আমরা চলে এসেছি ঢাকা রাজশাহী হাইওয়ের ৯ নম্বর নামক ব্রিজ থেকে। এখান থেকেই আমরা যাত্রা শুরু করব সেই চরতরণীপুরের দিকে। বন্ধুরা, আপনারা যদি দেখতে থাকেন, আমি হাইওয়ে থেকে নিচে নামছি। আমি এখান থেকে দেখানোর চেষ্টা করব আপনাদের সেই চরটি। বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি চর, মনে হচ্ছে যেন একটি বট গাছ, বড় একটি বট গাছের মতো। সেই চরের আমি জীবনযাত্রার মান তুলে ধরার জন্য এখান থেকেই নৌকা নিয়ে আমরা রওনা দিচ্ছি চরতরণীপুরের উদ্দেশ্যে। দর্শক, আমরা এই ৯ নম্বর থেকে আমরা চরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের নৌকার মাঝি আসলে এই ৯ নম্বর হাইওয়েতে, এই ৯ নম্বর ব্রিজের সব থেকে পরিচিত ব্যক্তি আমাদের সাইফুল ভাই। আমি সাইফুল ভাইয়ের নৌকা নিয়ে অনেকবার ভ্রমণ করেছি। তো আজকে আবারও সেই সাইফুল ভাইয়ের নৌকা নিয়ে যাচ্ছি সেই চরতরণীপুরের উদ্দেশ্যে। দর্শক, আপনারা যখন চলনবিলে ঘুরতে আসবেন, অথবা আপনারা যখন ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিবেন, এই চলনবিলের বর্ষার সময় অবশ্যই আপনারা এই হাইওয়ে দিয়ে আপনারা যাবেন। ঠিক এই ব্রিজে অনেক দর্শনার্থী রাজশাহী যাওয়ার পথে বা চলনবিল ঘুরতে আসার পথে এখানে নেমেই তারা চলনবিলটা উপভোগ করে। সেই সাথে আমি আপনাদের সাজেস্ট করব, আমাদের সাইফুল ভাইয়ের নৌকা নিয়ে আপনারা চলনবিল ঘুরবেন। উনি চলনবিল সম্পর্কে অনেক ভালো জানেন, অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাবে। বন্ধুরা, আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হলো এই গ্রামটি। এই যে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি গ্রাম, অথচ এই চরের মানুষ তারা বর্ষার মধ্যেও কষ্টে থাকে, অথচ বর্ষা চলে গেলেও তাদের কষ্ট থাকে, কারণ তাদের যাতায়াতের ব্যবস্থা একদমই নেই। তারা কিভাবে যাবে? তারা বর্ষার সময় চারিদিকে ধানের আবাদ হয়, আল দিয়ে হেঁটে যেতে হয় এই আধুনিক সময়ে। আবার বর্ষার সময় তাদের নৌকা ছাড়া চলাচলের কোনো রাস্তাই নেই। বন্ধুরা, আমরা সেই চরেই নিয়ে যাচ্ছি আপনাদের। আপনারা দেখতে থাকুন এই চরের মানুষ কেমনভাবে বসবাস করছে, তাদের জীবন মানই কেমন, সেই বিষয়টি আমি তুলে ধরবো আপনাদের কাছে। দর্শক, আমরা যাচ্ছি সেই চরতরণীপুরের উদ্দেশ্যে। আমি নৌকা নিয়ে যাচ্ছি। দেখুন কি একটি অবস্থায় তাদের। দেখুন এই ঘাট থেকেই শুরু হয়েছে সেই চরতরণীপুরের এলাকাটি। দর্শক, এই ছোট্ট দ্বীপটি, এখান থেকেই তারা তাদের মূল রাস্তা বা মূল ঘাট হিসেবেই চলে।
আমি দেখানোর চেষ্টা করতেছি চরের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে। দর্শক, আপনারা বাড়িঘর তো দেখতেই পাচ্ছেন তাদের কেমন অবস্থা। এখানে আমরা কথা বলবো পুরাতন একজন মানুষের সাথে, যিনি অনেক বছর ধরে এখানে আছে। আপনি কত বছর ধরে এখানে আছেন? তাই তো রোড হয়েছে কত বছর। রোড তো 2007 সালে হয়েছে আনুমানিক। ওই রোড বাড়ি করে সারলি করে 3 বছর আনতে রোড হয়েছে। ও আচ্ছা, তারপরে রোড হয়েছে। তার মানে 25 বছরের মতো ধরে আপনারা এখানে আছেন। আচ্ছা, এখানে সর্বপ্রথম বাড়ি করে কে? এই আমরাই। আপনিই বাড়ি করেছেন? দেখুন আমার কি সৌভাগ্য, আমি এই ঘাট থেকে উঠেই আমি আসলে প্রথমে আমি যখন এই চরে আসবো তখন ভেবেছিলাম যে এখানে এসে এই চরে প্রথম যে বাড়ি করেছে আমি ওনার সাথে দেখা করবো। আমার কি সৌভাগ্য, আমি প্রথম এসেই ওনার সাথেই দেখা হয়ে গেল। তো বাস না খাতি করে আমার সালা বাসার ছবি তুলে তুলে নিয়ে যায় মানুষে। ও আচ্ছা আচ্ছা। দিয়ে গেছে বাড়ি বয়স এখনো সেই সুন্দর আছে। আচ্ছা, আপনারা জীবনযাপন করেন কি করে, মানে আপনারা আয়ের উৎসটা কি? হ্যাঁ, মানে এই চরের মানুষ আসলে কিভাবে আয় করে? কি আয় করবো বাবা, বেটাকে জমা জমি নাই কে, বেটারে মাছ মারে খায়, এই দিন পর যায় আল্লাহ লিয়ায় তাই। ও আচ্ছা, আপনার বাড়ি কি এটা? এই দিন ঠিকানা বাবা, বাড়ি কোন জায়গায় কাশি না আল্লাহ জানে। আচ্ছা, আপনারা কয়টি পরিবার আছেন এখানে? পরিবার মনে করো যে দুইজন আছে, আমার স্বামীর হলো গা চাচাতো ভাইরা দুইজন ওই মুড়া, আর যে কটা আছি সব আমরাই, আমারই বেটারা আমরাই সব আছি। 5টো বেটার মধ্যে একটু মরিয়ে গেছে, আর 4টো বেটা আছে। যে 4টো বেটা ওই 1 চতুর, এই 1 চতুর, এই 1 চতুর, ওই 1 চতুর, আমরাই সব, অন্য মানুষ নাই। আর ওই দক্ষিণ মুড়া আছে 2 দেওর আছে। তারপরও এই চরে বিষয় হলো এই চরটি একটি ফাঁকা নিরিবিলি জায়গায়, তো অথচ এই চরের মানুষের জীবনযাত্রা তারা যেমনটি আমাদের জানাচ্ছে, তারা আলহামদুলিল্লাহ বলছে তারা এই চরে বসবাস করে। আমি ঘুরে ঘুরে দেখাবো এই চরের আরো বেশ কিছু বাড়িঘর। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমি এখন বর্তমান আসলে আমি তো চিনতেই পারতেছি আমি ঢুকবো কোন দিক দিয়ে বা শুরু করবো কোন দিক দিয়ে। সাইবুল ভাই, আসেন, এদিকে আসেন। আসলে কোন দিক দিয়ে যাবো? দেখুন, এই চরে কোনো রাস্তাও নেই। এই চরের শুধু বাড়ির সাথে বাড়ি। আমি আসলে আগে যেমনটি বলেছিলাম যে তারা এমন ভাবে বসবাস করে যে বর্তমান সময়ে আসলে একটি পরিবারে ভাই ভাই দ্বন্দ্ব লেগে তাদের উঠোনের মধ্যে বেড়া দিয়ে তারা ভাগ হয়ে যায়। অথচ এই চরের মানুষ, তারা দেখুন বাড়িঘরগুলো দেখুন, তারা এক একটি পরিবার, অথচ তাদের মধ্যে কোনো বেড়া নেই, কোনো ভাগ নেই। তারা কত মিলে কত ভালোভাবে বসবাস করছে। আসলে এই চরে না আসলে হয়তো আপনি এমনটি দেখতেও পারবেন না, বুঝতেও পারবেন না। বন্ধুরা, আমাদের বর্তমান জীবনটা যে কি পর্যায়ে চলে যাচ্ছে, যে এটা আর বলে ভাষা নাই। আসলে আমরা আমাদের পরিবারের সাথে থাকা, একসাথে মিলে থাকার যে কি শান্তি, সেই শান্তিটাও আমরা হারিয়ে ফেলছি। বন্ধুরা দেখুন, আমি সেই শান্তি খুঁজে পাচ্ছি এই চরে এসে। তবে দেখুন, এই যে চরে যাবার একটি পরিবার হয়তো এদিক দিয়ে যায় না। সাইফুল ভাই, এদিক দিয়ে তো মনে হয় এই পরিবার যাওয়া আসা করে না? দেখুন কি সরু রাস্তা, এই সরু রাস্তা দিয়েই পরিবাররা তারা যাওয়া আসা করে। আসলে তাদের তাদের যে অর্থনৈতিক চাহিদা এগুলো আর তাদের যে শখ পূরণের জন্য কিভাবে তারা এখানে থাকে আসলে আমি বলতে পারতেছি না। তারপরেও এখানে দেখুন, আমি দেখতে পাচ্ছি ওনারা যদিও মাছ মেরেই তাদের জীবন পরিচালনা করে বর্ষার সময়। বর্ষা চলে গেলে হয়তো তারা নানা রকমের আবাদ করে। যাই হোক, ভালো আছেন আপনি? আপনি চরে কত বছর ধরে আসছেন? চরে হ্যাঁ, অনেকদিন ধরে আছে। তো চরে থাকতে কেমন লাগে? আল্লাহ রাখে, শোনা আল্লাহ ভালোই রাখে, না রেখে কি করবো। সমুদ্রে বাড়ি আমার খুব ভালো লাগে। আচ্ছা, যখন পানি চলে যায় তখন? তখন ওই যে খরা, দোপা এই যে পুকুর আছে, আপনারা যাতায়াত করেন কি করে তখন? খুব কষ্ট শোনা আমার উঁচু দোপা, আমার খুব কষ্ট হয়েছে। পানি চলে গেলে আমার কষ্ট বেশি বাবা। এখন তার নৌকো আছে সামনে সাল পাল পার করে ফেলে স্কুলে যাওয়ার ফেললে। আপনার ছেলে পেলে কয়জন? আল্লাহর জানমাল 3 বিটি একটা বেটা। ও, আপনার ছেলে মেয়ে পড়ালেখা করেছে কত দূর? বিটি কারা বিয়ে দিছে, আমার ওই বিটি হলে 7 পাস করে বিয়ে হয়েছে শোনা, ছোট আর ছেলে? ছেলেও 9 পাস করছে, করে দিয়ে যায় বেটাকে সংসার করাচ্ছে। বেটার বাপ হলো ইয়ে হয়েছিল, টোপ করছিল। এখান থেকে পড়ালেখা করতে যায় কোথায়? ওই হামকুড়ি। হামপুরিয়া? হয়।
সে এখান থেকে তো অনেক দূর বাবা, এখান থেকে তো হামকুড়িয়া অনেক দূরে। অনেক দূর, অনেক দূর। আবার হলো লাডু গালি খুব কষ্ট আমার করা লাগে। ও আচ্ছা, আপনার বাসা কোনটা? এটা না? হ্যাঁ যে, ও এটা আরে এটা আমার দেওরে। চলুন আমি ওনার সাথে কথা বললাম। উনি কষ্ট নিয়েই বলছে ওনার ছেলেপিলে লেখা করতে এখান থেকে চর হামকুড়িয়া যায়। চর হামকুড়িয়া আমি এখান থেকে চিনি। চর হামকুড়িয়া এখান থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে। এখান থেকে তারা পড়ালেখার জন্য যায়। আর এখান থেকে বর্ষার সময় যদিও তারা একটু স্বস্তি পায়, নৌকা নিয়ে তারা যাতায়াত করতে পারে, কিন্তু বর্ষা চলে গেলে তারা এখান থেকে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না। তাদের এই চারিদিক দিয়ে ধানের আবাদ হয়, এই চারিদিক দিয়ে ধানের আবাদ থেকে সেই ধানের আবাদের সরু যে আইল থাকে, সেই আইল দিয়েই তারা হেঁটে হেঁটে রাস্তায় যায়। রাস্তায় যাওয়ার পরে তারা তাদের পড়ালেখার জন্য বা বাজার ঘাট করার জন্য তারা এইভাবে তাদের জীবন পরিচালনা করছে। তাদের আমি আসলে আপনার বাড়িটা একটু ঘুরে দেখতে চালাম। চলো আমি ওনার বাড়ির মধ্যে ঢুকছি। ও আপনি কি করছেন এখানে? চাওয়ালি করতেছিলেন? ও আচ্ছা আচ্ছা। দেখুন ওনার বাড়ির মধ্যে ঢুকে যদিও জরাজীর্ণ অবস্থায় আছে, তারপরেও শান্তির বিষয়টা হলো এইখান থেকেই বিলের রাস্তাটি মানে বিলটি উপভোগ করা যায়। আর এখান থেকে এত সুন্দর বাতাস লাগছে, মানে বলার মতন। আসলে আপনাদের তো কারেন্ট না থাকলেও অনেক ভালোভাবে থাকতে পারেন না, এত সুন্দর বাতাস, গরম তো লাগে না। হ্যাঁ দেখেন উনি চলন বিলের মধ্যে বাবা রে, হুম চলন বিলের মধ্যে বুঝতেছেন না তো? ওই তো। যাই হোক উনি এখানেই রান্না করে। উনি দেখতে পাচ্ছি ওনার তো রান্না শেষ না? রান্না করছেন আপনি না? ও কি রান্না করছেন? ভাত রাঁধছি, মাছ রাঁধছি। মাছ? কি মাছ? ছোট মাছ, ছোট কি মাছ? পুঁটি, ট্যাংরা, কলসি। কি দিয়ে রান্না করছেন? ওই যে ধুমো দিয়ে। ধুমো দিয়ে? হ্যাঁ। দেখুন কি চলন বিলের মাছ এত সুস্বাদু, তারপরেও উনি ধুমা দিয়ে পুঁটি মাছ রান্না করছে। দর্শক, এই চলন বিলের পুঁটি মাছ যে এত স্বাদ, তারপরে ধুমা দিয়ে রান্না করতে, আসলে এত স্বাদের মাছ এটা। আচ্ছা আমার বেটা বাড়ি খাওয়া দাওয়া করেন? আপনি বলছেন, আমি আলহামদুলিল্লাহ। দেখুন উনি কত ভালো, উনি আমার কথা শুনেই আমাকে খাওয়া দাওয়া করার জন্য বলছে। আসলে চরের মানুষ এত ভালো হয়, আমি এই চরে এসেই আমি দেখছি। আর আমি নিজেই এত আনন্দিত হচ্ছে, এত ভালো লাগছে ওদের এত নিম্ন আয়ের মধ্যেও তাদের বসবাস, অথচ আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে উনি খাওয়ানোর জন্য বলছে। এটা শুনে আমার অনেক ভালো লাগছে। আমাকে খেতে বললেন কেন? আমার বাসায় আইছে, হ্যাঁ এই জন্য। সেই জন্য আর হলো বেটার মতন। ঠিক আছে, ওনার ছেলের মতো। আসলে আমি ওনার ছেলের মতো। তবে ওনার বাড়িটি তো দেখলেন এই অবস্থা। আলহামদুলিল্লাহ, আমি তো আইসি দাওয়াত নিব। এই বাসা থেকে বের হয়ে আমি তার সামনে আরেকটা, এটা তো আরেকটা পরিবার না? দেখুন এই পরিবার, দেখুন এটা রাস্তাটা দেখুন, মাত্র 2 হাতের রাস্তা, অথচ এইটা একটি পরিবার এই চরে, আরেকটি পরিবার হলো এটা। আমরা এই পরিবারের কাছে যাব। আচ্ছা, এই পরিবারের সাথে কি কখনো আপনাদের ঝগড়া হয়? না বাবা, আমরা সরকার বিভাগ করি। হ্যাঁ, আমি তো আসলে আসার আগে এই কথাটাই বলছিলাম যে এই চরে অনেকগুলো মানুষ বসবাস করে, অথচ তাদের মধ্যে একসাথে এত মিল। বন্ধুরা, আমি বারবার একটি কথা বলতেছি যে আমাদের জীবনে আমরা আসলে ভাই ভাই যখন বসবাস শুরু করি, দেখা যাচ্ছে দ্বন্দ্বের কারণে আমাদের বাড়ির উঠানটাও মানে দ্বন্দ্বের কারণে উঠানটাও আমরা ভাগ করে নেই, আমরা ভাই ভাই বসবাস করতে পারি না। কিন্তু এই চরের মানুষ, তারা অনেক কয়টি ফ্যামিলি বসবাস করে, অথচ তারা সবাই সবার সাথে কত সম্পর্ক, কত ভালো সম্পর্ক। দেখুন এই যে দেখুন, এই একটা দরজা, এই একটা পরিবারের দরজা, আবার এই আমি দাঁড়িয়ে আছি, এটাও আরেকটি পরিবারের দরজা, দরজার সাথেই দরজা, কত ভালো সম্পর্ক। আমি এই পরিবারের সাথেই কথা বলবো। আমি আরেকজনকে দেখতে চালাম। চাচা, আমি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসা এটা? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আশরাফ আলী সরকার। আচ্ছা, আপনি কি করেন? আমি কৃষি কাজ করি, পাশাপাশি পাশাপাশি যে এখন মাছ টাছ মারি। এই মাছ কেমন হয় চলন বিলে? মাছ এবার নাই কে চলন বিলে, মাছ পানি এবার কম বেশি হচ্ছে, মাছ নাই। ও আচ্ছা, তারপরেও মাছের ব্যবসা এবার হচ্ছে না, আর নবেই টুকটাক করে চলতেছি। আচ্ছা আচ্ছা, হাট বাজারটা চলে কোন রকম। আর ওনার বাসায় এসে ওই রান্না করতেন, আমি আসলে দেখি রান্নাটা। এখানে এসে আমি সরাসরি রান্না করে কি রান্না করতেছি এটা দেখি, ছোট মাছটা। দর্শক দেখুন, এখানে ছোট মাছ, এটাও তো পুঁটি মাছ দেখছি না? এখানেও পুঁটি মাছ। কি রান্না হচ্ছে এটা? হ্যাঁ শুধু দেখুন, শুধু পুঁটি মাছের ঝোল। কি বলবো, মানে আপনারা যারা চলন বিলে আসবেন,
তারা কিন্তু একটি বিষয় সবসময় তারা ফলো করেন যে চলন বিলের মাছের মধ্যে সব থেকে বেশি মাছ পাওয়া যায় পুঁটি মাছ। সেই পুঁটি মাছের ঝোল দিয়ে ভাত, মানে কি বলবো, এত সুস্বাদু হয় যা বলে বোঝাবার মতো না। আমি এখানে এসে আপনারা তো প্রতিদিন বর্তমানে যে চলন বিলে পানি আছে, আপনারা প্রতিদিন মাছ খাচ্ছেন। হ্যাঁ, ওনারা এই পুঁটি মাছ রান্না করছে ঝোল দিয়ে, এত সুন্দর হবে। আমি তো কি বলবো, যাই হোক। না না, পুঁটি মাছ দিয়ে ভাত খাওয়ার দাওয়াত দিচ্ছে আমাকে সবাই, যদিও আমার হাতে সময় নেই। অন্য একদিন আসবো আপনাদের পুঁটি মাছ খাওয়ার জন্য। আর এটা তো আপনাদের বাড়ি না? দেখুন একই। আপনি ওনার কে হন? আপনার উনি ঘুরতে আইছেন? আচ্ছা আচ্ছা, এটা আপনার বাড়ি। দেখুন এটা ওনার বাসা, আর ওনার হলো এটা ওনার ছেলের শাশুড়ি, উনি রান্না করছে। তো যাই হোক, আমি আরো ঘুরে ঘুরে দেখাই এই চরগুলো। দেখুন আমি এই চরের পিছন সাইড দিয়ে যাচ্ছি চরটা ঘুরে ঘুরে দেখানোর জন্য। এই সাইড থেকে দেখুন, এই যে বিলের মধ্যে এই সাইড দিয়ে আরেকটা পরিবার, আসলে যেমনটি বলেছিলাম ঘরের সাথে ঘর এই পরিবারগুলো। ঠিক দেখুন, তারা একে অপরে এত মিলে থাকেন। একটি ঘরের সাথে আরেকটি ঘর আমি দেখালাম। এই চরের মানুষের জীবন, তারা কিভাবে বসবাস করছে বা তারা কত শান্তিতে আছে। এত কষ্টের মধ্যে যাতায়াতের কোনো অবস্থা নেই, তারপরেও তারা এত শান্তিতে আছে। এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরলাম এবং দেখালাম। আমি চলে যাচ্ছি এই চর থেকে, হয়তো আবার আসবো এই চরে কোনো একদিন। দাদি ভালো থাকবেন, চলে যাচ্ছি। ও আচ্ছা, আপনি যাবেন? আসেন আসেন, আমাদের সাথে যাবে আরেকজন উপরে। যাই হোক, ওনাকেও এই চর থেকে উপরে পৌঁছে দেব। তবে এসে আমার ভালোই লাগলো। আমার খারাপ লাগে বিষয়টি হলো তাদের জীবন মানটা অনেক কষ্টের। তারা এখান থেকে যাতায়াতের জন্য অনেক কষ্ট করতে হয়, বর্ষার সময়ও তাদের কষ্ট করতে হয়, এবং বর্ষা চলে গেলেও তাদের কষ্ট করতে হয় এই চরের মানুষের। দর্শক, এতক্ষণ চর দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চলন বিলের পরবর্তী ভিডিওতে চলন বিলে যে দাউন দিয়ে মাছ শিকারের বিষয়টি, যেভাবে কিভাবে তারা দাউন দিয়ে অর্থাৎ মাছ দিয়ে আরেকটি মাছকে ধরে, সেই দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরবো। পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।